হে এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কালকে তো ছিল শনিবার, তো আমাদের পাড়ার যে শনি মন্দিরটা আছে সেখানে বাৎসরিক শনি পুজোটাও কিন্তু কালকেই হয়েছিল। তো এই মন্দিরটা কিন্তু একদমই কাছে, আমাদের গলি দিয়ে বেরোলেই এই মন্দিরটা, আমার ভাসুরদের দোকানের সামনেই মন্দিরটা পড়ে আর কি। তো কালকে যেহেতু পুজো ছিল, ভাসুর দাদা দোকানও খুলতে পারেনি, তার জন্য দোকান বন্ধ ছিল। আর এখানে দেখো, আমি সারাদিন তো আসতেই পারিনি, কেননা সারাদিন ও ডুগুকে নিয়ে সেরে কাজের চাপে আর বাড়ি থেকে বেরোনো হয় না। তো সন্ধ্যের দিকে ডুগুকে নিয়ে আসলাম, বৌদি, আমি, মা সবাই। আর মা তো এখানেই ছিল, কেননা মা পূজার জোগাড়যন্ত্রের মধ্যে ছিল। এখানে আমার ওরা ছিল, মা ছিল, আরও অনেকজন ছিল। তো সবাই মিলে এখানে পুজোর জোগাড়যন্ত্র করে। তো সন্ধ্যের দিকে এখানে পুজো বসে গিয়েছিল, তো আমরাও ডুগুকে আমি খাইয়ে দাইয়ে তারপর নিয়ে এসেছিলাম এখানে। তো এখানে দেখো এখন পুজো হচ্ছে, আর যেহেতু রাস্তার মধ্যেই পুজোটা, তার জন্য তো মানুষেরও এত ভিড় ছিল, মানে কি বলবো, যে আসছে যাচ্ছে সবাই এখানে দাঁড়াচ্ছে পুজোর মধ্যে, তারপর সবাই বসছে, বসারও জায়গা ছিল। তো এখানে এখন পুজো টুজো মোটামুটি শেষ, এখন পাঁচালি পড়তে বসেছে। আর ডুগ্গুর পাপা অফিস থেকে এসে পড়েছিল, তো এসে সেরেই ডুগ্গুকে নিয়ে এসে হাঁটাহাঁটি। ডুগ্গু পাপাকে যেই দেখে ফেলেছে, ও আর কে ওর কোলে উঠবে না, ও এখন পাপার কোলে উঠবে। আর এখানে ওর যে একটা কোলে নিয়েছিল, আর জের কোলে উঠে তো একটু বুকু দিয়েছিল, আর মুখ ভেঙে ভেঙে কান্না, মানে কি করবে। তারপর ডুগুকে নিয়ে একটু ঠাকুরের সামনে গিয়ে নমটমক করে তারপর আমরা সাইডে এসে দাঁড়িয়েছিলাম। তারপর এখানে সবাইকে প্রদীপের তাপ দেওয়া হচ্ছিল, তো আমিও নিয়ে একটু ডুগুকে মাথায় ছুঁয়ে দিলাম। তারপর এখানে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমি যজ্ঞে থাকতে পারিনি, কেননা ডুগুরও খিদে পেয়ে গিয়েছিল, প্লাস ওর হাগিসটা লিক করেছিল, তো চেঞ্জ করার জন্য বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর এসে দেখি পুজো শেষ, তারপর আমরা একটু ওই হয় না যজ্ঞের ফটো নিয়ে এসে চলে গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদ কিন্তু আমার যাই রান্না করেছে, আর এত ভিড় হয়েছিল, সব দিকে শুধু লাইন পড়ে গিয়েছিল। তো খুবই টেস্টি হয়েছিল কিন্তু প্রসাদটা। তো আজকের ভিডিওটা এইটুকুই।